বিশ্ব ক্রিকেটে যদি দুর্ভাগ্য কোনো টিম থাকে সেটা হচ্ছে বাংলাদেশ, এবং ক্রুশিয়াল মোমেন্টে আপনার থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে আম্পায়ার, এবং সেই আম্পায়ারদের কথা বলতে সেটা হচ্ছে ভারতের বিপক্ষে ভারতকে সবসময় বেনিফিট দেওয়ার জন্য বাংলাদেশের বিপক্ষে একদম মানে নেচে পুরে লাগে। তো এবারও ঠিক সেই রকমই হচ্ছে, ভারতের বিপক্ষে যে আম্পায়ারগুলোকে রাখা হচ্ছে সেটির কথা বলতেছি আমি। সো আপনার মনে আছে কিনা জানি না, গত নেপালের বিপক্ষে যে ম্যাচগুলো হয়েছিল সেই ম্যাচগুলোতেও আম্পায়ার বাংলাদেশের বিপক্ষে ছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে ম্যাচটি ছিল সেখানেও আম্পায়ার বিপক্ষে ছিল এগেন্স্ট। তাহলে বুঝেন এই দুইটা টিমের সাথে যদি এরকম হয় তাহলে ভারতের সাথে কেমন হবে, তাহলে ভারতের সাথে কেমন হবে, তাহলে অস্ট্রেলিয়ার সাথে কেমন হবে, একটাবার চিন্তা করেন। সামান্য নেপালের সাথে যদি এমনটা হয় তাহলে অস্ট্রেলিয়া ভারতের সাথে যখন আমরা ক্রিকেটটা খেলতে যাব তখন কেমন হবে, একটাবার চিন্তা করছেন? সো বাংলাদেশের বেলা এভাবে কেন ভাই? কথা আছে না, আমাদের মেয়র সাহেব বলেছিলেন যে ভাই কেন বারবার কেন বাংলাদেশের সাথেই বা বারবার কেন হবে। সো এরকমটাই হয়ে আসতেছে। এবং আপনার কথা মনে আছে কিনা আমি জানি না, 2022 সালের যে পাকিস্তানের বিপক্ষে যে টি-20 বিশ্বকাপটি ছিলেন এবং সাকিব আল হাসান যেভাবে হাওয়ায় ভাসিয়ে যাকে আউট করেছে, মানে সাকিবকে, মানে যারা টিভি আম্পায়ার তারা দেখে শুনে যদি আউট না দেয়, এবং একটা টিভি আম্পায়ার কি ভুল হয় ভাই? 99%, 99.9% তার সঠিক থাকা উচিত, এবং তিনি ইজিলি দেখতেছে, ক্লিয়ার দেখতেছে, সারা বাংলাদেশের মানুষ, পুরো বিশ্বের মানুষ দেখতেছে যে ভাই সাকিব আল হাসানের ওইটা আউট হয় নাই, সাদাব খানের বলে যে আউটটা ছিল আউট হয় নাই, তারপরেও সাকিবকে আউট দিয়ে দেওয়া হয়েছিল জাস্ট কিছু টিআরপির কারণে এবং আইসিসির কিছু ভণ্ডামির কারণে। তো এই ভণ্ডামি আমি বুঝি না, কিন্তু বাংলাদেশের বিপক্ষেই তো হচ্ছে এগুলো, তাই না? সো বাংলাদেশের বিপক্ষে হচ্ছে বলেই তো আমাদেরকে এত কথা সুন্দর করতে হইতেছে। সো আমি চাইবো যে ভাই ভারতের বিপক্ষে ঠিক ওই টিভি আম্পায়ারকেই রাখা হয়েছে, ভারতের বিপক্ষে কেন রাখা হবে ভাই? অন্যান্য কোনো ম্যাচ নাই যে তাকে ওই ম্যাচে রাখা হইতো, কিন্তু ভারতের বিপক্ষে কেন ভাই? আর কোনো ম্যাচ ছিল না। সো এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশের সাথে বারবার কেন? বাংলাদেশের 2015 সালে যে বিশ্বকাপে ট্র্যাজেডি বলা চলে, সেটা এক ধরনের ট্র্যাজেডি বলা চলে ভারতের বিপক্ষে বাংলাদেশ সেই ম্যাচটি, এবং নো বল ইস্যু বলেন, বাউন্ডারিতে সেভ বলেন, এবং আরও ভারত বাংলাদেশের ম্যাচ হলেই একটা অন্যরকম উত্তেজনা কাজ করে। সেক্ষেত্রে ভারতের বেনিফিটটা কেন বেশি পায় আমি বুঝি না। না বোঝারও কিছু নাই, কারণ ভারত আইসিসিকে বেশি বেশি টাকা দেয়, এবং আমার তো মনে হয় এইটা। কিন্তু আপনার কি মনে হয় ভারতকে এত বেনিফিট দেওয়ার কারণটা কি? প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন তো, আমি তো একটু জানতে চাই, তাই না? সো ভারত বাংলাদেশ ম্যাচের আগে এই ধরনের উত্তাপ ছড়াবে সেটাই স্বাভাবিক, এবং প্রত্যেকটা দেশের মানুষ এইভাবে বলে আসতেছে। খারাপ লাগবে কখন জানেন? আপনার বলে যখন 3 বলে 4 রান লাগবে, বা মানে ক্লোজ একটা ম্যাচ, এবং এই ক্লোজ ম্যাচটা আপনি জিতে গেলে সেমিফাইনালে যাবেন, বা এই ধরনের কোনো যে ম্যাচে যদি এই ধরনের দুর্নীতি হয় তখন আপনার কষ্টটা লাগে, তখন আপনার ঠিক কষ্টটা লাগে যে ভাই বাংলাদেশের খেলা, আমরা আবেগী মানুষ, আমাদের আবেগ নিয়ে অন্তত খেইলেন না ভাই, অ্যাটলিস্ট খেইলেন না, আমাদের আবেগটা নিয়ে অন্তত খেলেন না। কারণ আমরা ছোটখাটো বিষয়ে বাংলাদেশ ক্রিকেটটা নিয়ে আবেগে অথবা কেঁদে দিই, ওই কাদার বিষয়টা হচ্ছে অন্যরকম, এবং বাংলাদেশের ক্ষেত্রে তো সেটা একটা অন্যরকম লেভেলে পৌঁছে গেছে আমাদের আবেগটা। সো আপনি কি মনে করেন বাংলাদেশের খেলা যদি রাত 3টা বাজে হয় আপনি কি দেখবেন? প্লিজ কমেন্টে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।